আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। একজন শাক বিক্রেতা কাকা, উনি এত সুন্দর কণ্ঠে গান গাইতে পারেন যে গান শোনার জন্য আজকে আমরা সবাই চলে আসছি কাশীনাথপুর বাজার, তাই না? জি, কাশীনাথপুর। কাশীনাথপুর বাজারে সরাসরি আমরা এখন কাকার কাছে চলে যাব এবং কি আমরা গান শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো কাকা, আছে। বেশি দেরি না করে আমরা আপনার কণ্ঠে একটু গান শুনবো কাকা। এই দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। এই দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। এই মাটির দেহ খাইলো ঘনে, দেখলো না তো কেউ, সারা জীবন দুই নয়নে রইল জলের ঢেউ। এই মাটির দেহ খাইলো ঘনে, দেখলো না তো কেউ, সারা জীবন দুই নয়নে রইল জলের ঢেউ। বাহ বাহ বাহ! আমার মনের বাগান রইল খালি, সেই বাগানের সুজন মালি বলো কোথা পাই। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। হায় এখন বুঝি দারুণ সময়, বদলে গেছে দিন, কেউ আমারই চায় না দিতে একটু সময় ঋণ। হায় এখন বুঝি দারুণ সময়, বদলে গেছে দিন, কেউ আমারই চায় না দিতে একটু সময় ঋণ। আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে শোনার সময় নাই। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। এই দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। সবাই একটা হাততালি। আচ্ছা, একটা মানুষ কতটা গলায় কণ্ঠে দরদ থাকলে এত সুন্দর করে গান গাইতে পারে বলেন তো কাকু? একবারে ব্যথা ভরা যার অন্তরে সেই পারে। সেই কিন্তু পারে, তাই না? আচ্ছা কাকা, আপনি আগে কি করতেন যদি একটু বলতেন আমাদের। আগে আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতাম। আচ্ছা আচ্ছা, এই গানগুলো আসলে কার কাছ থেকে শেখা? এগুলো আমি রেডিও থেকে, এফএম রেডিও থেকে শিখছি এবং ওই বাইরের থেকে শিখছি। আচ্ছা, এই গানটা আসলে কত সালের হইতে পারে? 80-90 সালে হবে? পাকিস্তান পিরিয়ডের গান। পাকিস্তান পিরিয়ডের গান। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এখানে সামনে মূলত আপনার আপনি শুনেছি। মূলত আপনি শাক সবজি এগুলা বিক্রি করেন না? জি। এগুলো কি বাজার, এগুলো কি আপনি হচ্ছে মোকাম থেকে কিনে আনেন নাকি আমি আপনারা চাষ বাজারে, করেন? আমার দোলাই বাজার থেকে কিনে নিয়ে আসি, এখানে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, এখন রাত কয়টা বাজে? রাত রাত এখন 9:34। কাকা, এই যে আচ্ছা, গানটা আপনি আমি বললেন, আমার হ্যাঁ, ছোট ভাই। এই গান তো আসলে সোশ্যাল মিডিয়ায় চলে যাবে, তো সেখান থেকে যদি কেউ আপনাকে নিয়ে অ্যালবাম তৈরি করতে চায় সেক্ষেত্রে আপনার কোনো আপত্তি আছে? না না, আপত্তি নেই। আপনারা যদি আমাকে উপর নিয়ে যান আমি খুশি হব এবং আপনাদের জন্য দোয়া করবার লাগা। আচ্ছা, কতগুলা গান জানেন আপনি টোটালে? জানি অনেক কিছু, জানি অনেক জানি, হিসাব নাই। আচ্ছা আচ্ছা, আমি একজন ছোটখাটো রাইটার, আমি নিজেও লিখেছি গান, আমার স্ত্রীকে নিজেও নিয়ে লিখছেন? লিখেছি। হ্যাঁ আপনার নিজের লেখার কি এক কলি গান শোনানো যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক কলি? হ্যাঁ, আচ্ছা বলেন তো দেখি, আমরা সবাই শুনি নাকি? দেশের লেখা। দেশের স্বর্ণে লিখেছি হ্যাঁ, একটা গান। বলেন বলেন, এক কলি। আমি দেশকে ভালোবাসি আমার মায়ের মতো, আমি ফুলকে ভালোবাসি ভ্রমর হয়ে অবিরত,
আমি দেশকে ভালোবাসি আমার মায়েরই মতো, আমি ফুলকে ভালোবাসি ভ্রমর হয়ে অবিরত। যে প্রাণে থাকিবে না আর কোনো ভয়, যেখানে থাকিবে না জয় পরাজয়। যে প্রাণে থাকিবে না আর কোনো ভয়, যেখানে থাকিবে না দয় পরাজয়। দেশের স্বার্থে মোরা করব লড়াই, দেশের স্বার্থে মোরা করব লড়াই। আল্লাহ ছাড়া আর কারো কাছে করব না মাথা নত। আমি দেশকে ভালোবাসি আমার মায়েরই মতো, আমি ফুলকে ভালোবাসি ভ্রমর হয়ে অবিরত। মাশাআল্লাহ, খুবই ভালো। কেমন লাগছে আপনাদের কাছে? কেমন লাগছে ভাই? ভালো লাগছে ভাই, ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। 01725894141। আচ্ছা, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করলে তা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।